কুম্ভ রাশির বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। হ্যাঁ বন্ধুরা, যদি আজ এই ভিডিওটা দেখতে পেয়ে থাকো তাহলে সেটা কেবলই কাকতালীয় নয়, কারণ মা দুর্গা আজ তোমাদের রাশির জন্য এমন একটা সংকেত দিয়েছে যেটা শুনে হয়তো আর কখনো তোমরা তোমাদের নিজ বাড়িটাকে আগের মতো চোখে দেখতে পারবে না। এখন আর কিছু সময়ের মধ্যেই আমি তোমাদের সেই বিষয়টা বলবো যা শুনে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন সত্য সামনে আসে তখন অনেক দেরি হয়ে গেছে। তাই এই ভিডিওটা মাঝখানে একদমই বন্ধ করে দিও না, কারণ যা এখন সামনে আসবে এটা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। আজকের দিনটি এই রাশির মানুষের জন্য সাধারণ হবে না। মা দুর্গার আশীর্বাদ শুধু আপনার উপর নয়, আপনার পুরো পরিবারের উপর পড়বে। কিন্তু একটা কথা আছে যা খুব কম মানুষই বোঝে, মা দুর্গা কোনো ঘরে হঠাৎ করে প্রবেশ করেন না। প্রথমে সংকেত দেন, তারপর পরীক্ষা নেন, তারপরই স্থায়ী আশীর্বাদ দেন। আর আজ আপনার রাশি বলছে যে সেই পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনি ভাবছেন হয়তো কি হতে চলেছে, টাকা পাবেন, কোনো আটকে থাকা কাজ চলবে, পরিবারের মধ্যে খুশি আসবে। এই সব প্রশ্নের উত্তর আছে, হ্যাঁ, তবে যেভাবে সবকিছু ঘটতে চলেছে তা আপনি কল্পনাও করেননি। আজ সকাল থেকেই আপনার আশেপাশে এমন এক অদৃশ্য শক্তি সক্রিয় হয়েছে যা গত কয়েক মাস ধরে বন্ধ থাকা ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলছে। হতে পারে এখনও আপনি এর উপলব্ধি পাননি, কিন্তু যদি লক্ষ্য করে থাকেন তবে গত কয়েকদিনে আপনার মনে অকারণে একটা অস্থিরতা বেড়েছে। কখনো হঠাৎ কারোর বড় বয়সী ব্যক্তির কথা মনে পড়েছে, কখনো মনে হয়েছে কেউ অদৃশ্য শক্তি বারবার আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য উৎসাহিত করছে। এটাই সমস্যা, এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। তারা এই সংকেতগুলোকে সাধারণ মনে করে এড়িয়ে যায়। কিন্তু কুম্ভ রাশির বন্ধুরা, আজ এই সংকেত উপেক্ষা করলে বড় বিপদ হতে পারে। কারণ মা দুর্গা যখন কারো ঘরকে বেছে নেন, প্রথমেই সেখানে থাকা ব্যক্তির মন বদলে দেন, তার চিন্তা পরিবর্তন হয়, তার ভাবনা বদলে যায়, আর তারপর তার ভাগ্য বদলে যায়। হ্যাঁ বন্ধুরা, এই তো ছিল শুধু শুরু। তোমাদের ঘরে এমন কিছু আছে যা অনেক দিন ধরে তোমাদের ইতিবাচক শক্তিকে আটকে রেখেছে। আমি এখনই তার নাম বলবো না, কারণ আগে তোমাদের আরেকটা সংকেত বুঝতে হবে। যদি আপনি এই সংকেত চিনতে পারেন তাহলে আগামী কয়েক বছর ধরে আপনার আর্থিক অবস্থা আগের মতো আর থাকবে না। আজকের দিনটা বিশেষ করে টাকার ব্যাপারে ভালো দেখা যাচ্ছে। যদি আপনি চাকরি করেন তাহলে এমন একটা সুযোগ আসতে পারে যা আপনি ছেড়ে দিয়েছিলেন। আর যদি ব্যবসা করেন তাহলে কোনো পুরনো পরিচিত আবার সক্রিয় হতে পারে। তবে এখানে একটা শর্ত আছে, মা দুর্গা শুধু তাদের জীবনে সমৃদ্ধির দরজা খোলেন যারা তাদের কাজের প্রতি সৎ থাকে। যদি গত কিছুদিন ধরে আপনি পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি, তাহলে আজ সেই অন্যায়ের শেষ শুরু হতে পারে। তবে একটা সতর্কতাও আছে, দুপুরের দিকে কেউ আপনার সামনে মিষ্টি কথা নিয়ে আসতে পারে যার আসল উদ্দেশ্য সম্পূর্ণ পরিষ্কার নাও হতে পারে। সে আপনার বিশ্বাসটা নেওয়ার চেষ্টা করবে, তার হাসিতে ভরসা করবেন না, কারণ আপনার রাশি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আজ বিশ্বাস আর প্রতারণার মধ্যে পার্থক্য খুবই কম থাকবে। যদি এখনও আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে এর মানে মা দুর্গা আপনাকে এই বার্তাটি পুরোটা শোনাতে চায়। নিজের রাশিতে বিশ্বাস রাখুন। তো কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন। আপনার এই ছোট্ট অংশগ্রহণ এই পবিত্র বার্তাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারে। এখন একটা কথা শুনলে হয়তো আপনার চুল খেয়েও দাঁড়িয়ে যাবে। আপনি কি কখনো অনুভব করেছেন যে গত কিছুদিন ধরে আপনার বাড়ির কোনো একটা কোণার দিকে আপনার দৃষ্টি বারবার যাচ্ছে, বা বিনা কারণে এমন লাগছে যে বাড়ির কোনো জায়গা যেন আপনাকে নিজের দিকে ডেকছে? যদি এমন হয়েছে তাহলে এটাকে অবস্থা বা কাকতালীয় ঘটনা ভাববেন না, কারণ এই রাশির যারা তারা আজ এই আধ্যাত্মিক সংকেত তাই এই রহস্যের সাথে জড়িত। মা দুর্গা কখনোই কোনো সংকেত ছাড়া তার আগমনের খবর দেয় না। কখনো দীপকের জ্বালানি অদ্ভুতভাবে জ্বলে ওঠে, কখনো বেছে না বুঝেই মন পুজো করার আগ্রহ প্রকাশ করে, কখনো হঠাৎ করে কোনো পুরনো ভজন মুখে ফিরে আসে, আর কখনো কোনো দেবী মন্দিরের নাম বারবার শুনতে পাওয়া যায়। এগুলোর মধ্যে যদি একটি সংকেত তোমার সাথেও ঘটে থাকে, বুঝে ফেলো তোমার ভাগ্যগিরির একটা বন্ধ দরজা খুলতে চলেছে। কিন্তু আসল রহস্য এখনো বাকিই আছে। তোমার পরিবারের কারো মনেই এমন একটা চিন্তা চলছে যার কথা সে কারো সামনে বলেছে না, সে সঙ্গে খোলাখুলি কথা বলেনি। আশ্চর্যের ব্যাপার হলো তার এই উদ্বেগ সরাসরি আপনার ভাগ্যের সঙ্গে জড়িত। যতক্ষণ সেটা শেষ হবে না ততক্ষণে আপনার জীবনের একটা বড় পরিবর্তন অসম্পূর্ণ থাকবে। আর এই কারণেই মা দুর্গা প্রথমে আপনার বাড়িটাকেই বেছে নিয়েছেন। শুধু আপনাকেই নয়, এখন কাজে কি চলছে সেটা বলি। আজ হয়তো আপনি মনে করতে পারেন যে সবকিছু স্বাভাবিক চলছে, কিন্তু পর্দার ওই পাশে পরিস্থিতি বদলাচ্ছে। কেউ একজন সিনিয়র আপনার কাজে নজর রেখেছে। আজ আপনি ধৈর্য ধরে থাকলে আগামী দিনে আপনার পরিশ্রমের এমন ফল পেতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেনি।
কিন্তু রাগ আজ আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। একটা ছোটখাটো তর্ক, একটা ছোট উত্তর বা কারো কথায় সঙ্গে সঙ্গে জবাব দেওয়া আপনার জন্য মূল্যবান সুযোগটাকে দূরে সরিয়ে দিতে পারে। তাই আজ যতটা সম্ভব শান্ত থাকাই ভালো, ততটাই মা দুর্গার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। এখন প্রেমের কথায় আসি। আপনার মনে যদি কারো জন্য সত্যিকারের অনুভূতি থাকে, তাহলে আজ তার আচরণ আপনাকে একটু বিভ্রান্ত করে দিতে পারে। কিন্তু ভয় পাবেন না, যা দেখবেন তা সত্য থেকে একদম আলাদা হবে, কারণ সামনে ওরও এমন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যার আপনার এখনো ভালো করে বোঝা হয়নি। আর যদি আপনি বিবাহিত হন, তাহলে সন্ধ্যার মধ্যে পরিবারের মধ্যে এমন একটা মাহল তৈরি হতে পারে যা পুরনো মনমোটাবগুলোকে নিজে থেকেই মেটাবে। কিন্তু এটাই এমন একটা রহস্য যা খুব কম মানুষই বুঝতে পারে। আজ সন্ধ্যার পর সূর্যাস্তের সময় আপনার বাড়ির আবেগটা হঠাৎ বদলে যেতে যাচ্ছে। কিভাবে বদলাবে? এটা কি টাকা পয়সার সাথে যুক্ত হবে, নাকি এমন কোনো খবর আসবে যেটার জন্য আপনি অনেক মাস ধরে অপেক্ষা করছেন? এই হলো সেই সংকেত যা বুঝতে সবচেয়ে জরুরি, কারণ এর সঙ্গে এক ধরনের অদৃশ্য পরীক্ষা শুরু হতে যাচ্ছে, যেটার প্রভাব শুধু আজকের উপরই সীমাবদ্ধ থাকবে না। কয়েক মাস ধরে দেখা দিবে সূর্যাস্তের পর আপনার বাড়ির এনার্জি কেন বদলে যাবে। এর উত্তর যত সহজ মনে হয়, বাস্তবতা তার চেয়ে অনেক গভীর। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধ্যার সময় আপনার জন্য শুধুমাত্র দিনের একটা অংশ হবে না, বরং ভাগ্যের এমন এক মোড় হতে পারে যা আপনি অনেক দিন মনে রাখবেন। কিন্তু তার আগে আপনাকে একটা কথা বুঝতে হবে, যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায় আর পরে আফসোস করে। মা দুর্গা যখন কোনো বাড়ি বেছে নেন, তখন প্রথমেই সেখানে শান্তি আর অশান্তি একসাথে দেখা দিতে শুরু করে। একদিকে কেউ ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা বাড়ছে, কিন্তু সেই সঙ্গে কোনো ছোটোখাটো জটিলতাও এসে দাঁড়ায়। অনেকেই সেই জটিলতায় আটকে পড়ে যায় আর বুঝতেই পারে না আসল আশীর্বাদ আসলে তাদের দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আজ আপনার সাথেও এমন কিছু ঘটতে পারে। যদি বিকেলে হঠাৎ কোনো পুরনো পরিচিতির কল আসে বা এমন কেউ মেসেজ পাঠায় যার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, তাহলে তাকে হালকাভাবে নেবেন না। এর পেছনে শুধু কেবল ঘটনাচক্রই নয়, সময়ের একটা ইঙ্গিত থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখানে এমন একটা কথা লুকিয়ে আছে যেটা অনেক কম মানুষই বুঝতে পারে। সব ভালো খবরই একবারে লাভ দেয় না। মাঝে মাঝে মা দুর্গা আগে আপনার ধৈর্য পরীক্ষা করেন। তিনি দেখেন যে আপনি কি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছেন না, নাকি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারছেন। আর আপনার রাশি বলছে আজ এই পরীক্ষাটা আপনার সামনে আসছে। টাকা পয়সার ব্যাপারে একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে। যদি আপনার কোথাও টাকা আটকে থাকে, কোনো পেমেন্টের অপেক্ষায় থাকেন বা কোনো বিনিয়োগ নিয়ে সন্দেহ থাকলে, আজ তার একটা ইঙ্গিত পাবেন। হয়তো পুরো লাভ একদম এখনো পেয়ে যাবেন না, কিন্তু পথ খুলে যাচ্ছে এটা নিশ্চিত। সাধারণত এই সময়টাই বেশি মানুষ ভুল করে বসে। তারা ছোট ছোট ইশারাকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু বড় সফলতার শুরু হয় ছোট ছোট ইশারা থেকেই। তোমার পরিশ্রম অনেক মাস ধরে থেমে না থেকে চলছে। বহুবার হয়তো তুমি ভেবেছ, শেষ পর্যন্ত আমার ভাগ্য কখন বদলাবে, আমার পরিশ্রমের ফল কেন পাচ্ছি না। যদি কখনো তোমার মনের মধ্যে এমন প্রশ্ন এসেছে, তাহলে আজকের মেসেজ ঠিক তোমার জন্য। মা দুর্গা তোমার পরিশ্রম দেখছেন। কখনো কখনো উত্তরের জন্য সময় লাগে, কিন্তু ন্যায় হওয়ায় দেরি হয় না। আর এখন এমন মনে হচ্ছে যে পরিস্থিতি ধীরে ধীরে তোমার পক্ষে বদলাচ্ছে। যদি ব্যবসার সাথে যুক্ত হন, তাহলে নতুন কোনো গ্রাহক, নতুন কোনো প্ল্যান বা নতুন কোনো সহযোগিতার সংকেত মেলে। আপনি যদি চাকরি করেন, তাহলে কোনো সিনিয়রের নজর আপনার উপর আছে। হয়তো এখনই আপনার সেটা বোঝা নেই, কিন্তু আপনার ইমেজ আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হচ্ছে। কিন্তু একজন আছে যিনি আপনার উন্নতি দেখে ভেতরে ভেতরে অসন্তুষ্ট। সে সামনে থেকে শুভাকাঙ্ক্ষী মনে হবে, কিন্তু তার প্রতিটি পরামর্শ আপনার মঙ্গলেই হবে না। আজ কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে দুবার ভাববেন। আপনার বিবেকই আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। আপনি যদি এখনো আমাদের সাথে যুক্ত থাকেন, তাহলে এটা শুধু আপনার কৌতূহল, বরং হয়তো মা দুর্গার অনুপ্রেরণাও আছে। নিজের রাশির উপর বিশ্বাস থাকলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলো না। আর যদি এই দিব্য বার্তাটি তোমার মন ছুঁয়ে যাচ্ছে, তবে ভিডিওটা ভালো লাগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা একদম ভুলবে না। কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাও। আজ সকাল থেকে তোমার মাথায় সবচেয়ে বেশি কোন কথা ঘুরছে? এখন পরিবারে গিয়ে বলি, আজ বাড়ির কোনো বড়দের বলা এক সাধারণ কথাই তোমার ভবিষ্যতের দিশা দিতে পারে। প্রথম দেখায় মনে হবে এটা তো সাধারণ পরামর্শ, কিন্তু কিছুক্ষণ পরে তোমার বুঝতে হবে ওই একটাই বাক্য তোমাকে বড় এক ঝামেলা থেকে বাঁচিয়েছে। আর যদি গত কিছুদিন থেকে পরিবারে টেনশন চলছিল, তাহলে আজ হঠাৎ করে তার সমাধান আসতে পারে, একদম অপ্রত্যাশিত কোনো পথে। তবে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত আসেনি, কারণ তোমার রাশিতে আজ একটা গোপন আধ্যাত্মিক যৌগ তৈরি হচ্ছে। সম্ভবত রাত হওয়ার আগেই তোমার মন বারবার কোনো দেবী দেবতার কথা মনে পড়বে। হঠাৎ করে তোমার ইচ্ছে হতে পারে মন্দির যাওয়ার, দীপ জ্বালানোর বা কোনো কারণ ছাড়াই প্রার্থনা করার। যদি সেটা হয়, তবে সেই অনুভূতিটা থামিও না, কারণ এটা শুধু তোমার মনেই আসছে না, সেটা ওই ঐশ্বরিক শক্তির ইঙ্গিত হবে যা আপনার ঘরের পরিবেশকে বদলে দিচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন, যদি মা দুর্গা সত্যিই আপনার বাড়ি বেছে নিয়েছেন, তাহলে তার সবচেয়ে বড় প্রমাণ কি হবে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আজই এর উত্তর মিলতে চলেছে। তবে তার আগে আপনাকে একটু সাবধান থাকতে হবে।
আজ রাতে কোনো নেতিবাচক আলাপচর্চায় নিজের নাম জড়াবেন না। কারো খারাপ কথা বলা, অপ্রয়োজনীয় বিরোধ বা রাগের পরিস্থিতি আপনার ইতিবাচক শক্তিকে দুর্বল করতে পারে। মনে রাখবেন, কখনো কখনো একদণ্ড ভুল কথা অনেক দিনের তৈরি শুভ শক্তিকে নষ্ট করে দিতে পারে। কথাটা অনেক সহজ করে দেয়। প্রেমের সম্পর্কে এমন একটা কথা আছে যা হয়তো তুমি কখনো ভেবেছ না। তোমার জীবনে যদি এমন কেউ থাকে যার সঙ্গে তোমার যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে বা দূরত্ব তৈরি হয়েছে, তাহলে আজ তার মনেও তোমার কথা মনে পড়ার সম্ভাবনা অনেক বেশি। সে এখন প্রথম পদক্ষেপ নেবে বা নেবে না সেটা নিশ্চিত নয়, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে তোমার পক্ষে বদলায় যাচ্ছে। আর তুমি যদি একা হও, তাহলে তোমার রাশিও ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই এমন কেউ পরিচিত হবে যে প্রতিদিনের মতো মনে হবে, কিন্তু সময়ের সাথে তার একটা বিশেষ জায়গা হবে তোমার জীবনে। এখন হয়তো মনে হতে পারে আজকের সবচেয়ে বড় রহস্য এখানেই শেষ হয়ে যায়নি। আসল পরিবর্তন তো এখনো শুরু হয়নি, কারণ এমন এক রাত আসছে যখন তোমার বাড়ির শক্তি তোমার ভাগ্য আর মা দুর্গার আশীর্বাদের সঙ্গে একটা অদৃশ্য সম্পর্ক গড়বে। ঠিক তখনই এমন একটা ইঙ্গিত আসতে পারে যা চিনে নেওয়া মানুষের জীবন পাল্টে যেতে পারে। আর অবাক করার ব্যাপার হলো, সেই ইঙ্গিত কোনো বড় ঘটনার মতো নয়, একেবারে সাধারণ কোনো ব্যাপার হিসেবে তোমার সামনে আসবে। হ্যাঁ বন্ধুরা, এখন সেই রহস্যের সময় এসে গেছে যার ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। দিনটা আপনার রাশিফল দিয়েই চলেছিল। আপনি দেখেছেন কিভাবে সারাদিন ছোট ছোট ঘটনা, মানুষজনের আচরণ, আপনার মনের অস্থিরতা আর বারবার ঘুরে আসা চিন্তাগুলো একে অপরের সাথে জড়িত ছিল। এখন এসবের মানে বুঝতে শুরু করছেন। মা দুর্গা যখন কোনো বাড়ি বেছে নেন, তাহলে বড় চমক কি হয়? হঠাৎ টাকা পয়সার বর্ষণ বা রাতারাতি সবকিছু বদলে যাওয়া নয়। সবচেয়ে বড় চমক হলো যে ধীরে ধীরে সব বাধা, যেগুলো বছরের পর বছর ধরে আপনার উন্নতি থামিয়ে রেখেছিল, সেগুলো সরতে শুরু করে। সেটাই এখন আপনার জীবনে শুরু হয়েছে। হয়তো এখনো এর পুরো উপলব্ধি হয়নি, কিন্তু আসছে দিনেই, আগামী দিনগুলোতে আপনি নিজের কাছেই অনুভব করবেন যে যেই কাজগুলোতে আগে বারবার বাধা আসতো, সেগুলো হঠাৎ করে হয়ে যেতে শুরু করবে। যারা আপনার সঙ্গ ছেড়ে গিয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। এবং যেই সুযোগগুলো আপনি হারিয়ে গেছেন ভাবতেন, তাদের মধ্যে একবারও সুযোগ আবার আপনার সামনে আসতে পারে। কিন্তু এখানে একটা কথা রয়েছে যেটা খুব কম লোকই বুঝতে পারে। মা দুর্গা সুযোগ দেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়া আপনাকেই হয়। যদি আপনি ভয় বা সন্দেহে আটকে থেকে ঠিক সময়ে পদক্ষেপ না নেন, তাহলে সেই সুযোগ অন্য কারোর দখলে চলে যেতে পারে। তাই আগামী কয়েকদিনে আপনার অন্তর্মনের কণ্ঠস্বরকে এদৃশ্য করবেন না। এখন সেই সংকেতের কথা যেটার আপনি সারা সময় অপেক্ষায় এসেছেন। যদি আজ বা আগামী 2-3 দিনে আপনার ঘরে বিনা কোনো বিশেষ কারণে শান্তির অনুভূতি আসে, পরিবারের সদস্যদের আচরণ আগের থেকে মিষ্টি হয়ে যায়, বা হঠাৎ কোনো শুভ সংবাদ আসে, তাহলে এটাকে শুধু কাকতালীয় ভাববেন না। এটা হবে সেই সংকেত যে আপনার ঘরে মা দুর্গার কৃপা সক্রিয় হয়ে গেছে। টাকার ব্যাপারেও আপনার রাশি মজবুত সংকেত দিচ্ছে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা বাড়ছে। কোনো নতুন কাজ শুরু করার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি আপনি দীর্ঘ জরুরি আর্থিক চাপ সামলাচ্ছেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ধৈর্য ধরাটা খুব দরকার, কারণ যে ফল দেরিতে আসে সেটা দীর্ঘদিন টিকেই থাকে। কাজের ক্ষেত্রে আপনার পরিশ্রম বৃথা যাবে না। অনেকবার ভেবেছেন হয়তো আপনার পরিশ্রমকে কেউ ঠিকমতো মূল্যায়ন করে না, কিন্তু এখন পরিস্থিতি বদলাবে। আপনার সম্মান বাড়বে, আপনার কাজের কথা শোনা যাবে, আর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিশ্বাস আপনাকে এগিয়ে নেবে। প্রেম আর পরিবারের ক্ষেত্রেও ভালো পরিবর্তন আসছে। কোনো কাছের মানুষ থেকে দূরত্ব আছে তো সেটা কমানোর চেষ্টা করুন। অনেক সম্পর্ক আসলে শুধু এক সত্যিক আলোচনার অপেক্ষায় আছে। আপনার এক ছোট্ট উদ্যোগ বছরের পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে পারে। যদি এখনও আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। যদি বিশ্বাস করেন মা দুর্গার আশীর্বাদ আপনার বাড়িতে থাকবেই, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার বিশ্বাসই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। এবার শেষ একটা আধ্যাত্মিক সংকেত শুনে নিন। আজ রাতে ঘুমানোর আগে মা দুর্গার স্মরণ করে একটি আলতা জ্বালান। যদি পারেন, পুরো মন দিয়ে প্রার্থনা করুন যাতে আপনার বাড়ি থেকে নেতিবাচকতা দূর হয়, পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করুক। চলতে থাকো, আর তোমার পরিশ্রম তার সঠিক ফল পাবে। অনেকবার সত্যি মন দিয়েই করা ছোট একটা প্রার্থনাই সেই কাজটা করে দেয় যা বছরের পর বছর চিন্তা করেও সম্ভব হয় না। মনে রেখো, তোমার রাশি বলছে না যে জীবনে কখনো কোনো চ্যালেঞ্জ আসবে না। এটা বলছে এখন তুমি সেই চ্যালেঞ্জগুলোর কাছে হার মানবে না। তোমার ভিতরে সাহস বাড়বে, তোমার আত্মবিশ্বাস ফিরে পাবে, আর তোমার ভাগ্য ধীরে ধীরে তোমার পক্ষে দাঁড়াতে থাকবে। মা দুর্গার আশীর্বাদ শুধু তাদের জন্যই নয় যারা অলৌকিক ঘটনার অপেক্ষায় থাকে, বরং তাদের জন্য যারা বিশ্বাস নিয়ে কাজ করে। আর তাই প্রতিদিন শুরু করো নতুন আশার আলো নিয়ে। তোমার পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস মিলে সেই পরিবর্তন আনতে পারে যেটার জন্য তুমি দিন গুনছো অনেক দিন ধরে। বিশ্বাস করো, তোমার ঘরে প্রবেশ করা এই শুভ শক্তি আজকের জন্যই সীমাবদ্ধ নয়। যদি তুমি ইতিবাচক চিন্তা, সঠিক কাজ আর মায়ের দুর্গার প্রতি ভক্তি বজায় রাখো, তাহলে আগামীর দিন তোমার জীবনে নেবে নতুন সুখ, নতুন সুযোগ আর নতুন সাফল্য। অনেক স্বপ্ন যেগুলো তুমি একসময় হাল ছেড়ে দিয়েছিলে, সেগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। আর যখন পেছনে ফিরিয়ে দেখবে, তখন বুঝতে পারবে যে পরিবর্তন তখনই শুরু হয়েছিল যেদিন আপনি এই বার্তাটি পুরো বিশ্বাসের সঙ্গে শুনেছিলেন। মা দুর্গার কৃপা আপনার ওপর এবং আপনার পুরো পরিবারের ওপর সার্বকালিক বর্ষিত হোক। জয় মা।